থেকে কিন্তু ঢুকা যায় না। যাই হোক, আবারও বলি, গভর্নমেন্টকে অনেক সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তারা ১ লক্ষ লোকের শ্রমিকের ব্যবস্থা করছে। কিন্তু আমি আবার গভর্নমেন্টের সরকারকে বলি, ভাই এই জিনিসটার দিকে খেয়াল রাখবেন, তারা যেন কাজের উদ্দেশ্যে যায়, মানে রাশিয়ান আর্মি হওয়ার জন্য যেন বাংলাদেশে পাঠায় না। কারণ বাংলার কারো মায়ের বুক খালি করে না ভাই, সে সবাই যার যার কাছে প্রিয়। হয়তো এই মানুষটা, যেই মানুষটা যাবে, হয়তো আপনার কাছে কিছু না, আপনার কাছে একটা পণ্য। আসসালামু আলাইকুম, আমি দেলাওয়ার হোসেন হিরণ বলছি, ফ্লোরিডা, আমেরিকা থেকে। আজকে আবার রাশিয়া নিয়ে একটা নতুন একটা চমকপ্রদ খবর পাইছি। খবরটা পাওয়ার পরে ভাবলাম যে এটা ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন সাধারণ জনগণকে দেওয়া, আমি মনে করি আমার আমার তরফ থেকে মনে করি, যেহেতু আমি জিনিসটা জানি। আর ভিডিও শুরু করার আগে সবার আগে আমি বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী আছে ডক্টর খলিলুর রহমান, ওনাকে কংগ্রেচুলেশন জানাই। কারণ উনি ইউনিসেফের প্রেসিডেন্ট পদে ইলেক্টেড হয়েছে, বা ইজ নট এ জোক, বা এটা অনেক বড় পাওনা। আমাদের মতো বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশের দেশের থেকে একটা প্রতিনিধি, একটা ছোট্ট মানুষে মানে জাতিসংঘের সম্পাদক হবে, ইজ নট এ জোক ভাই। তার জন্য আমি অন্তঃস্থল থেকে তাকে অভিবাদন জানাই এবং কংগ্রেচুলেট করি বাংলাদেশের পক্ষ থেকে। আমি জানি যে এটা মেনে নেওয়া উচিত, কারণ এটা একটা বিশাল একটা সম্মানের ব্যাপার। জাতিসংঘে কি হয় না হয় এটা সবাই জানে, ওটা নিয়ে তর্ক বিতর্কে যাওয়ার আমার কোনো দরকারই নাই। শুধু আমি এটুকু বলতে চাই, যেহেতু একটা বড় একটা পদ পাইছে, এটা একটা সম্মানের পদ, তাকে অবশ্যই কংগ্রেচুলেট করা উচিত। আমার তরফে আমি ভাই কংগ্রেচুলেট। এখন উনি রাশিয়া গেছে, উনি প্রথম ইলেক্টেড হওয়ার পরে বাংলাদেশে আসলে, বাংলাদেশে আসার পরের দিনই বুঝি উনি রাশিয়া সফরে গেছেন, 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। রাশিয়া যাওয়ার পরে রাশিয়া গিয়া যে জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওটা আর কি, তা আজকে হঠাৎ করে টিভির স্ক্রলে দেখতেছি যে রাশিয়া 1 লক্ষ লোক নেওয়ার জন্য, রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী আছে, পররাষ্ট্রমন্ত্রী, ওনার সাথে যে মিটিং এ ওনাকেও এক নজর দেখাইছে। কি বলছে সেটা তো আর বুঝি নাই, দেখাইছে, দেখার উপরে আছে যে রাশিয়া এবং বাংলাদেশের সাথে সমঝোতা চুক্তি হয়েছে, 1 লক্ষ শ্রমিক নিবে। হ্যাঁ, এই মুহূর্তে ভাই রেমিটেন্সের খুবই দরকার। আমি সরকারকে সাধুবাদ জানাই যে এরকম একটা সুযোগ তারা তৈরি করতে পারছে। যেহেতু মালয়েশিয়া নিয়ে এখন অনিশ্চিত আছে, প্রাইম মিনিস্টার আগামী 21-22 তারিখে মালয়েশিয়া সফরে যাচ্ছে। ওনার জীবনের প্রথম প্রাইম মিনিস্টার হইয়া, ওনার লাইফের প্রথম। আর উনি আইসা প্রথম বিদেশ সফরই হচ্ছে মালয়েশিয়া নিয়ে। এই জন্য মালয়েশিয়া একটা মুসলিম প্রতিম দেশ। মালয়েশিয়া আমাদের বাংলাদেশের জন্য একটা বন্ধু প্রতিম দেশ। সে মালয়েশিয়া সে যাচ্ছে, এটা আমি তার সাধুবাদ জানাই এবং তাকে জানাই সে যেন কামিয়াব হয়ে আসে। সে যে চিন্তা ভাবনা করে যাচ্ছে, সেটা যেন আল্লাহ তারা যেন সফলতা দান করুক, এইটুকু আমি আশা করি। এখন বাকিটুক গেলে পরে বোঝা যাবে। কিন্তু মাঝখানে যে নিউজটা হইলো যে রাশিয়া নিয়ে, এখন ভাই আমি বলতে চাই, যেহেতু আমি রাশিয়া গেছিলাম গত গত অক্টোবর নভেম্বরে, আমি রাশিয়া ছিলাম। রাশিয়াতে আমি প্রায় রাশিয়াতে 4-5 দিন ছিলাম, তারপর আমি বেলারুশও ছিলাম 4-5 দিন। সব মিলে টোটাল বুঝি আমার 10 না 12 দিনের একটা সফর ছিল। তো ওখান থেকে গেছি, যাওয়ার পরে রাশিয়া যাওয়ার পরে, যেহেতু আমার আমেরিকান পাসপোর্ট, রাশিয়া ঢোকার সময় আমার অনেক জিজ্ঞাসাবাদ করছে, প্রায় 3-4 ঘন্টার মতো আমার অফিসে আটকায় রাখছিল আর কি। পাসপোর্ট, ওরা পাসপোর্টে কি স্ক্যান করছে, বাইরে বসায় রাখছে। আর আমার পাসপোর্ট না, তারপরে 3-4 ঘন্টা পরে আবেদন করার মানে ডাইকে নিয়ে ভিতরে নিয়ে আবার জিজ্ঞাসাবাদ করলো, আমার ফোন চেক করছে। আমি বুঝছি যে আমি হয়তো আমেরিকান দেখে হয়তো আমার এত জিজ্ঞাসাবাদ করছে। যাই হোক, যেহেতু রাশিয়া একটা 1 লক্ষ লোকের শ্রমিক, রাশিয়া একটা উন্নত দেশ ভাই, এটা মানতে হবে ভাই। হুম, রাশিয়ার শ্রমিকের অনেক সংকট। আমি অনেক লোক জানি যারা গার্মেন্টস সেক্টরে আছেন, অনেক টাকা, ভালো টাকা মেক করেন। এমনও লোক আমার জানা মতে আছে 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতেছে, প্রতি মাসে ইনকাম করে, তারও বেশি ইনকাম করে। এখন করতেছে, এইটা তো হইলো ভালো দিকটা। খারাপ দিকটাও তো আবার শুনতেছি যে রাশিয়া কিছুদিন আগে মানে ইংল্যান্ড, ইউকে তে মানে বাংলাদেশে একটা ট্রাভেল এজেন্সির করছে, যেটা বাংলাদেশেও শাখা আছে, সেটারে ওরা করে দিছে, ব্যান করে দিছে। কারণ রাশিয়া শ্রম পাচারের আড়ালে ওরা রাশিয়া নিয়ে মানে রাশিয়ার সোলজার, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভিতরে তারা ইউজ করতেছে, সেটা নিয়ে তাদের কাছে প্রতিবেদন আসছে, বাংলাদেশ থেকে তারা নেওয়ার পরে, ওইখানে নেওয়ার পরে তারা রাশিয়ান সোলজারে, বাই ফোর্স রাশিয়ান সোলজারে ভর্তি করে দেয়। কারণ ইউক্রেনের যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অনেকদিন ধরে চলতেছে, তো সেখানে যায়, যার কারণে আমি আসছি এই টপিকটা আমি নিয়ে পরে আসছি। তা সেই কোনো তারা ইনভেস্টিগেশন করে পাইছে, যার কারণে তাদেরকে করে দিছে এই মুহূর্তে। তবে হ্যাঁ, এই মুহূর্তে যে 1 লক্ষ লোক আবার বাংলাদেশ থেকে যাবে, তারা কি আদৌ রাশিয়াতে কাজ করতে যাবে, না রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য তারা সোলজার হিসাবে বাংলাদেশিদের নেবে? এটা হলো আমার 1 নম্বর প্রশ্ন। কারণ রাশিয়া গেলে শুনি সবাই, যারাই শুনছি, কারণ
আমার এই প্রচুর ভিডিও দেখে প্রচুর মানুষ আমাকে কমেন্টস করে, তো এই জন্য আমি জানি আমার ইউটিউব চ্যানেলে কয়েকটা ভিডিও আছে রাশিয়া থেকে বা রাশিয়া যাওয়ার অভিজ্ঞতা, রাশিয়া থেকে বা বেলারুশ কীভাবে যাওয়া লাগে, সেই সব বিষয় নিয়ে কিন্তু আমার একটা অনেকগুলি ভিডিও আছে। সেই ভিডিওতে অনেক লোকে কমেন্টস করে তারা রাশিয়ায় গিয়ে নাকি অনেক কষ্টে আছে, অনেক আর্থিক কষ্টে আছে। তা ঠিক আছে, রাশিয়া বলে নিছে, যেইভাবে বলে নিছে বেতনের কথা বলে নিচ্ছে, সেভাবে তারা বেতন পায় না, বেতন দেয় না। আবার কিছু কিছু আছে বাই ফোর্স যাওয়ার পরে এখান থেকে তো যাওয়ার পরে রাশিয়া নিয়ে বাই ফোর্স তাদেরকে রাশিয়ান সোলজারে মানে রাশিয়ান আর্মিতে তাদের যোগদান করতে হবে এবং ট্রেনিং করে যুদ্ধের ময়দানে পাঠায় দেয়। ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ আছে যুদ্ধের ময়দানে পাঠায় দেয় বাংলাদেশি সোলজার হিসাবে। এবং অনেকে হয়তো ফেসবুকে দেখছেনও যে অনেকে রাশিয়ান সোলজারের রাশিয়ান সামরিক বাহিনীর ড্রেস পরে ইউনিফর্ম পরে বিভিন্ন জিনিস টিকটক ফেসবুকে বহুত কিছু দিয়েছে, তারা যুদ্ধ করতেছে, অনেকে পা হারাইছে, অনেক মানুষ মারা গেছে। কত মানুষ মারা গেছে যতদূর জানি 40-50 জনের ভিতরে খবর আছে, আর বিনা খবরে কতগুলি আছে সেটা তো আর জানা নাই ভাই। 40-50 জনের মতো শুনছি আর কি, বিভিন্ন নিউজ পত্রিকা মিডিয়াতে শুনছি এবং ফেসবুকেও দেখছি বিভিন্ন রাশিয়া যুদ্ধে গিয়ে রাশিয়া গিয়া হারাইছে, তার ছেলে হারাইছে, বিভিন্ন কথা। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমার একটা অনুরোধ, এই লোকগুলি কি আদৌ কি রাশিয়া কাজ করতে যাবে না রাশিয়া হইয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে? এটা হলো আমার প্রথম প্রশ্ন। যদি রাশিয়া কাজ করতে যায় তাহলে দ্যাটস ফাইন, ইটস ওকে, নো প্রবলেম ভাই। আর যদি ইউক্রেনের যুদ্ধের জন্য পাঠায়, না ভাই, রাশিয়ান যে জায়গায় ভাই মানুষ কি দরকার আছে ভাই, মায়ের বুক খালি করার কোনো দরকার আছে ভাই? হ্যাঁ, তবে আজকে ভয় লাগে, আজকের এই ভিডিওটা করতেছি সচেতন করার জন্য, কারণ বাংলাদেশে কিছু আছে মানুষরূপী কিছু শয়তান আছে, নরপিশাচ আছে, যারা টাকার জন্য সবকিছু করতে পারে। হয়তো তারা দেখা গেল যে বাংলার মায়ের সন্তানগো তারা রাশিয়া পাঠায় দিব ওই যে সোলজারে, কারণ এখান থেকে তো বলে নিব যে কাজের কথা কয়ে কাজের ভিসা করে সবকিছু ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে নিব, নেওয়ার পরে ওইখানে নেওয়ার পরে তো তাদেরকে যা খুশি তাই করাবে। কিন্তু এই জিনিসটার দিকে আমি সরকারকে বলবো একটা কঠিন একটা সুদৃষ্টি দেওয়ার জন্য। আমি বিশেষ করে আমার প্রাইম মিনিস্টারের কাছে আমার একটা নিবেদন থাকবে, এই জিনিসটা যেন তিনি করে। রাশিয়ার লোক পাঠাক, 1 লক্ষ লোক যাবে, ইটস ফাইন, নো প্রবলেম ভাই, ভেরি গুড ভাই। এই মুহূর্তে রেমিটেন্সের অনেক দরকার ভাই, বিশ্বের অর্থনীতির অবস্থা যে অবস্থা, রেমিটেন্সের আরো দরকার। আমি চাই 3.5 বিলিয়ন থেকে 5 বিলিয়ন, 4 বিলিয়ন, $5 বিলিয়ন চলে যাবে। $5 বিলিয়ন একটা দেশের রেমিটেন্স, একটা টাকা, অনেক টাকা। যাই হোক, এই গেল এক কথা। যারা রাশিয়া যাবেন, মনে করেন আপনারা যারা রাশিয়া যাইতে চান, যদি রাশিয়া কাজ করতে যান তাহলে ইটস ফাইন, নো প্রবলেম। রাশিয়া থেকে অনেকে আমার মেসেজ করে যে ভাই রাশিয়া থেকে বেলারুশ, হ্যাঁ ভাই, রাশিয়ান ভিসা থাকলে আপনার বেলারুশ যাইতে কিচ্ছু লাগবে না ভাই। রাশিয়া এবং বেলারুশ একটা ডোমেস্টিকের মতো আর কি। ইন্ডিয়ার ভিতরে গেলে মনে করেন আপনি ইন্ডিয়া কলকাতাতে কেরালা যাবেন, আপনি টিকিট কাটলে আপনি চলে যাবেন, ঠিক তদ্রূপ আর কি। রাশিয়া থেকে আপনি বাই প্লেনে যান, ট্রেনে যান, যেভাবে যান, বাসে যান, কেউ জিজ্ঞাসা করবে না। বর্ডারে কোনো সিকিউরিটি নাই, কিছু নাই, কোনো ইমিগ্রেশন কিচ্ছু নাই। রাশিয়া থেকে যদি আপনি ডোমেস্টিক ফ্লাইটে যদি যাইতে চান, আপনার যদি আইডি থাকে, আপনার যদি টিকিট থাকে, ওখানে ডোমেস্টিকের মতো যাবেন। ওটা নট এমন ইন্টারন্যাশনাল ফ্লাইট না, ওটা ইন্টারন্যাশনাল হলে আপনার ইমিগ্রেশন কষ্ট করতে হয়, কোনো ইমিগ্রেশন নাই। আমি ট্রেনে গেছি, আমি জানি যে ভাই ট্রেনে কোনো ইমিগ্রেশন কিছু নাই ভাই। মস্কোর সেন্ট্রাল রেল স্টেশন, বেলারুশের জন্য আলাদা একটা স্টেশনই আছে, ওইখান থেকে শুধু বেলারুশের ট্রেন ছাড়ে মস্কোতে। ওখান থেকে আপনি যাবেন, মিনস্ক চলে যাবেন, যেই জায়গায় যান। আরো অনেক সিটি আছে, সাধারণত প্রতি ঘন্টায় ঘন্টায় ট্রেন আছে মস্কো থেকে, আছে বেলারুশের ট্রেন, আপনি বেলারুশে চলে যেতে পারবেন, কেউ কিছু জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, তবে টিকিট কাটার সময় আপনাকে পাসপোর্ট দেখাইতে হবে। আবার যখন আপনি ট্রেনে উঠবেন তখন আপনার আইডি চেক করবে, আপনার আইডি পাসপোর্ট আছে কিনা এটা চেক করে। রাশিয়ার ভিসা অনেক সময় চেক করে, আমি দেখি নাই, কারণ আমি ওখানে দাঁড়াইছিলাম অনেকক্ষণ। কারো ভিসা চেক করে না, শুধু চেক করছে তার আইডিটা, ভ্যালিড আইডিটা চেক করছে, ছবির সাথে তার টিটি, ওই যে কোনো ইমিগ্রেশন না, ওই যে ট্রেনের যে টিটি, মানে যে ইনচার্জ সুপারভাইজার, সেই সুপারভাইজার আপনার পাসপোর্ট দেখছে, আপনার ছবি দেখছে, আর টিকিটের নাম দেখছে, দ্যাটস ইট, ফিনিশ। আপনি ট্রেনে উঠেন, ট্রেনে চলে যান, আপনার মিনস চলে যান, আপনি হ্যাঁ। তবে আমি সবাইকে বলি ভাই, যদি কেউ মনে করেন এই যে 1 লক্ষ লোকের আড়ালে কেউ যদি আপনাদের প্রলোভন দেখায় যে ভাই রাশিয়া গেলে রাশিয়া থেকে তোমরা ইউরোপের অন্যান্য দেশে চলে যাবেন, ভাই না ভাই, ভুলেও ভাই চিন্তা ভাবনা করে না। রাশিয়া এবং বেলারুশ থেকে পার যে হয় না ভাই, এমন কথাও না ভাই, হয় ভাই, ওয়ান্স ইন এ ওয়াইল, এবং সেটা অনেক দুঃসাধ্য, অনেক কষ্টসাধ্য। কেউ যদি রাশিয়া যাওয়ার কথা চিন্তা ভাবনা করে মনে করেন যে 7-8 লাখ টাকা খরচ করে রাশিয়া যাব, রাশিয়া থেকে আমি বেলারুশ চলে যাবো, বেলারুশ থেকে বেলারুশের বর্ডার শেয়ার করে লাটভিয়া, তারপরে এস্তোনিয়া, আরো কয়েকটা, তারপরে পোল্যান্ড, ওদিকে শেয়ার করতেছে আপনার ওই যে আরো কয়েকটা দেশ শেয়ার করতেছে। যাই হোক, এখন কথা হচ্ছে সেই সব দেশ শেয়ার করে, কিন্তু না ভাই, ওখানে
কঠিন ভাই বর্ডার সিকিউরিটি ভাই বেলারুশের আর ওখানে কাঁটাতারের বেড়া ভাই। অন্যান্য অন্যান্য ইউরোপের দেশে যেমন এক দেশেতে আরেক দেশে হাইটে চলে যাওয়া যায় না, বা ওইরকম হাইটে চলে যাওয়া যায় না। হ্যাঁ, আমি আবারও বলি, আজকের এই ভিডিওটা করার জন্য শুধু সচেতন করার জন্য ভাই। আপনার ডিসিশন আপনি নেবেন, আমার কিছুই করার নাই ভাই। আপনি যদি মনে করেন যে আপনি রাশিয়া যাবেন, রাশিয়া গিয়ে আপনি বেলারুশে, হ্যাঁ বেলারুশে আপনি চলে যেতে পারবেন, কোনো ভিসা কিছু লাগে না। রাশিয়ান ভিসা থাকলে, ভ্যালিড ভিসা থাকলে রাশিয়া ঢুকতে পারলে আপনি বেলারুশ যেতে পারতেছেন। বেলারুশ, হ্যাঁ। তবে আবার আরেকটা কথা বলি, বেলারুশে গিয়ে কিন্তু রাশিয়ান ভিসা নিয়ে কিন্তু বেলারুশে কাজও করতে পারবেন না, বেলারুশে ভিসা এক্সটেনশন করতে পারবেন না। মনে করেন রাশিয়া আপনারা কেউ যদি ট্যুরিস্ট ভিসার কথাও বলি, ট্যুরিস্ট ভিসা আপনি রাশিয়ায় গেলেন, আপনি ওইখান থেকে বেলারুশ চলে গেলেন, বেলারুশ গিয়ে আপনি মনে করেন যে আমি ওই জায়গায় গিয়ে কাজ করবো, ওই জায়গায় ওয়ার্ক পারমিট করবো না ভাই, এই স্বপ্ন দেখেন না ভাই। না, আপনি এখানে বেলারুশে গিয়ে কিছুই করতে পারবেন না। আপনাকে, আপনার যেহেতু ভিসা রাশিয়ার ভিসা, আপনি বেলারুশে বেড়াইতে যাইতে পারবেন, যতদিন ভ্যালিড ভিসা রাশিয়ার ভিসা ভ্যালিড, ততদিন বেলারুশের ভিসাও ভ্যালিড, বেলারুশে আপনি থাকতে পারবেন, বেলারুশে কেউ আপনাকে কিছু বলবে না। তবে হ্যাঁ, যদি আপনি মনে করেন যে আপনি বেলারুশে গিয়ে কাজ করবেন, ওয়ার্ক পারমিট করবেন, কেউ আপনার বুদ্ধি দিচ্ছেন না ভাই, আমার কাছে আপনি শোনেন, আমি উকিলের সাথে, লয়ারের সাথে কথা হয়েছে, সে বলছে একদম কঠিন ভাষায় বলে দিচ্ছে, কড়া ভাষায়, না বেলারুশে আপনি কিছুই করতে পারবেন না রাশিয়ার ভিসা নিয়ে, আপনি শুধু বেড়াইতেই পারবেন। আর একটা কথা বলে রাখি, বেলারুশ থেকে আপনারা কোনো অবস্থায় কেউ স্বপ্ন দেখেন না ভাই। ওই যে ওয়ান্স এন এ ওয়াইল ঝড়ে বক পড়ছে, ফকিরের কেরামতি বাড়ছে, 2-4টা হয়তো গেছে কিনা সন্দেহ আছে। আর যদি যায়ও থাকে ভাই, সেই আশায় তো সবাই তো যাইতে পারবে, সবাই তো পারবেন না ভাই। কেন কঠিন, বেলারুশের যে বর্ডারটা, ইউরোপের যে বর্ডারটা ভাই কঠিন, সেই রকমের নিশ্চিদ্র পাহারা দেয় ভাই ওইখানে, মানে যাওয়া খুব দুঃসাধ্য। তারপরও যে যায় না আমি এই কথা বলবো না, 100% বলবো, তবে 99% যাইতে পারবেন না। হ্যাঁ, আবারও বলি, রাশিয়া যাওয়ার আগে চিন্তা ভাবনা করবেন, রাশিয়ায় গিয়ে আপনি কাজ করবেন, যদি কাজ করতে চান ইটস ওকে, ইটস ফাইন, নো প্রবলেম। রাশিয়ায় গিয়ে যে আপনারা আর্মিতে পাঠিয়ে দেবে, এই জিনিসটা কিন্তু আপনি করা করে আপনি চিন্তা ভাবনা করে যান। কারণ যারা যেই এজেন্সি পাঠাবে, এজেন্সির সাথে আগে কথা বলে নিয়ে, যে আগে চুক্তি করে বলে নিয়েন যে আমি যাওয়ার পর আমার এই রাশিয়ায় কাজ দিব না রাশিয়া আর্মিতে পাঠাই দিব ভাই, এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে নেবেন। এলো 1 নাম্বার। সেকেন্ড থিং, বেতন কত টাকা আপনারা ফিক্স করে নিবেন, কত টাকা বেতন দিবে আপনাকে সেটাও ঠিক ফিক্স করে নিবেন। সেকেন্ড থিং, যদি মনে করেন যে রাশিয়া থেকে বেলারুশ আপনি চলে যাবেন, আপনি যাইতে পারেন কিন্তু বেলারুশে গিয়ে কাজ করতে পারবেন না, বেলারুশে গিয়ে ওয়ার্ক পারমিট করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। 3 নম্বর যেটা হলো, বেলারুশ থেকে বেলারুশ যাওয়া, যদিও বেলারুশ তো যাইতে পারবেন, কিন্তু বেলারুশ থেকে আপনার ইউরোপে যাইতে পারবেন না। যদিও যাইতে পারেন ভাই, আমি জানি না, আই ডোন্ট নো ভাই, আমি যতদিন ঘুরছি আমি অনেক ইনফরমেশন নিয়েছি, অনেক বাঙালির সাথে বেলারুশে কথা হয়েছে, তারা সবাই বলছে যে না ভাই, এটা ইম্পসিবল ব্যাপার। হ্যাঁ, তবে বলকান স্টেটগুলি থেকে, বলকান ইসে থেকে, দেশগুলি থেকে ইউরোপে ঢুকা যায়, কিন্তু রাশিয়া আর বেলারুশ থেকে কিন্তু ঢুকা যায় না। যাই হোক, আবারও বলি, গভর্নমেন্টকে অনেক সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, তারা 1 লক্ষ লোকের শ্রমিকের ব্যবস্থা করছে। কিন্তু আমি আবার গভর্নমেন্টে, সরকারকে বলি ভাই, এই জিনিসটার দিকে খেয়াল রাখবেন, তারা যেন কাজের উদ্দেশ্যে যায়, মানে রাশিয়ান আর্মি হওয়ার জন্য যেন বাংলাদেশে পাঠায় না। কারণ বাংলার কারো মায়ের বুক খালি করে না ভাই, সে সবাই যার যার কাছে প্রিয়। হয়তো এই মানুষটা, যেই মানুষটা যাবে, হয়তো আপনার কাছে কিছু না, আপনার কাছে একটা পণ্য, আপনি টাকা মেক করলেন, কিন্তু ভাই সে একজন কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো ছেলে, কারো স্বামী। এই কথাটা মাথায় রেখেন ভাই, এই কথাটা আমি গভর্নমেন্টকে, সরকারকে বলি ভাই। যারা রিক্রুটিং এজেন্সি করবে তাদের কাছে ভাই এই কথা বলে লাভ নেই, কারণ ওদের কাছে এইটা কথা বলা মানে উলুবনে মুক্তাসরণ, ওরা টাকা ছাড়া কিছু বুঝে না। হ্যাঁ, তবে টাকা মেক করেন, টাকা মেক করার সাথে সাথে মানবতাটাও বিক্রি করে দিয়ে না ভাই, মানবতাটা বিসর্জন দিয়ে না, কারণ এই দিন না ভাই, বেলা শেষে সবারই মরতে হবে, টাকা পয়সা ধন সম্পদ কারো যাবে না, কিন্তু কারো মার বুক খালি করে নেয়, এটা আমার কাছে অনুরোধ। কারণ এই যেই অনুষ্ঠান নিয়ে ঘোষণাটা শোনার পরে আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ বেলা শেষে অ্যাটলিস্ট রাশিয়া কিছু লোক যাইতে পারবে। এই মুহূর্তে রেমিটেন্সের অনেক দরকার, বাংলাদেশের মানে বেকার সমস্যা কিছুটা হইলেও কাজে লাগবে, যেহেতু মালয়েশিয়াটা চালু হচ্ছে না। মালয়েশিয়াটা চালু হবে কিনা জানি না, আদৌ জানি না, তবে হইতে পারে, যেহেতু প্রধানমন্ত্রীর খুব ইচ্ছা আছে, রেমিটেন্সের উপরে তার অনেক যোগ আছে। যাই হোক, সেই জন্য হয়তো হইতে পারে, হওয়ার ইচ্ছা আছে, কারণ যদি সরকার প্রধান চায় তাহলে অনেক কিছু সম্ভব। যাই হোক ভাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল ভাই, তার জন্য আবারও সরি ভাই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর যদি মনে করেন যে আমার ভিডিও দিয়ে কারো কোনো ইনফরমেশনে কারো উপকার হবে, তাহলে ভাই আমার জন্য ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস এবং শেয়ার করে দিয়ে আরেকজনকে আরেকজনকে উপকৃত হওয়ার সুযোগটা করে দিয়ে আর কি। আমি আবারও বলি ভাই, আমি ভিডিও করে সচেতন করার জন্য, আমি কারো ডিসিশন নেওয়ার মালিক আমি না ভাই, আপনার ডিসিশন আপনি নেবেন। আমি শুধু বাস্তবতাটা তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। অতএব এতে হয়তো কারো মনে খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, যে কষ্ট পাবেন তার কাছে আমি সরি ভাই। ভাই আবারও বলি ভাই, আমি কোনো দালাল না, আমি কোনো ব্রোকার না, আমি শুধু সচ্চা একজন বাংলাদেশি দেশপ্রেমিক মানুষ। আমি বাংলাদেশের আপামর জনতার, আমি মানে নিম্ন ক্লাসের মানুষ যারা আছেন তাদের আমি ভালো চাই,
তাদের জন্য মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনো ভালো ইনফরমেশন দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে দেওয়ার চেষ্টা করব। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।